সবাই ওনারে পাগল বলতো। কি বলেন আপনি, বয়সের ভারে নুজ্জ হয়ে আপনি পাগলের মতো বলতেছেন ইউসুফ ইউসুফ ইউসুফ? কোথায় সেই ইউসুফ? ওকে তো নেকড়ে খেয়ে ফেলেছে। কারণ ইউসুফের ভাইয়ের একটা গল্প সাজিয়েছিল, সন্ধ্যাবেলা এসে বলেছিল, বাবা আমরা তো খুব যত্নবান ছিলাম, কিন্তু নেকড়ে বাঘ তো খেয়ে ফেলেছে ইউসুফকে। তো উনি ইউসুফ আলাইহিস সালামের জামাটা হাতে নিলেন, হাতে নিয়ে দেখে ওরা আবার একটা বকরি জবাই করে একটা রক্ত মাখা নিয়ে আসছিল জামাতে। তো উনি বললেন যে ইউসুফকে কোন নেকড়ে খেলো যে ইউসুফকে খেয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো, আমার ইউসুফের জামার মধ্যে তো কোনো আঁচল লাগলো না, জামার তো ডানে বাই কোথাও ছিঁড়া দেখতে পাচ্ছি না, শুধু রক্ত, এ কেমন নেকড়ে বাঘ? ইউসুফকে খেয়ে ফেললো কিন্তু ইউসুফের জামা ছিঁড়লো না। আপনারা জানেন যে জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে জোর করে পেতে যাচ্ছিল, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম চরিত্র বাঁচানোর জন্য দৌড় দিলেন ইলা নাহিয়াতিল বাব, দরজার দিকে, আর আল্লাহ তাআলা দরজা খুলে দিতে লাগলেন। সপ্তম দরজার সামনে এসে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে পেছন থেকে ধরে ফেললেন, ধরে যখন টান দিলেন পিছনে জামা ছিঁড়ে গেল। তো সামান্যই জোরাজোরিতে জামা ছিঁড়ে যায়, আর একটা নেকড়ে একটা মানুষকে চিড়ে কুটে খাবে, তার জামা ছিঁড়বে না? ছিঁড়বে।